বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে হিলির ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের বৈগ্রাম এলাকায় ক্রমাগত মাটি থেকে রহস্যময়ভাবে জল বেরোচ্ছে, যা দেখতে ভিড় করছেন স্থানীয় ও পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দারা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ও আগ্রহ পরিলক্ষিত হচ্ছে এলাকায়। পাশাপাশি ঢিলছোড়া দূরত্বে আন্তর্জাতিক শূন্যরেখা। বিএসএফ এর প্রতিনিধিরাও এই ঘটনা থেকে হতবাক হয়েছেন। কি কারণে এই জল বের হচ্ছে তা নিয়ে ধন্দে এলাকাবাসী ও বিএসএফরা। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের একদম লাগোয়া এলাকায় এমন ঘটনায় চিন্তার ভাঁজ সকলের। কোন রকম পাইপলাইন ছাড়াই এই জল কিভাবে এলো তা নিয়ে বিস্মিত সকলেই। নাম প্রকাশে অনিচ্ছুক কিছু ব্যক্তিরা জানিয়েছেন, কিছুদিন আগে বাংলাদেশে বিকট শব্দ হচ্ছিল, যার ফলে বিষম চিন্তায় ছিলেন এলাকাবাসী। এরই 2-3 দিনের মধ্যে এমন ঘটনায় উদ্বিগ্ন হয়ে রয়েছেন তারা। তবে স্থানীয় পঞ্চায়েত সদস্য বিষয়টি প্রশাসনের নজরে আনবেন বলে আশ্বাস দিয়েছেন। পাশাপাশি জনগণকে উদ্বিগ্ন না হওয়ার জন্য অনুরোধ করেছেন। এই মুহূর্তে চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বাংলাদেশে। শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভ দিয়ে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। আগস্টে হাসিনা দেশ ছেড়ে চলে আসার পরেও পরিস্থিতি শান্ত হয়নি, বরং উত্তরোত্তর বেড়েছে। বিশেষ করে সংখ্যালঘুদের উপর বারবারন্তের অভিযোগ ও সনাতনী নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের ইস্যুতে রীতিমতো জ্বলেছে বাংলাদেশ। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের গোপন পথ নিয়ে বেড়েছে উদ্বেগ। ইতিমধ্যে ব্ল্যাক স্পট নিয়ে তৈরি করা হয়েছে রিপোর্টও। তবে শুধু এই রাজ্যই নয়, বাংলাদেশ ঘেঁষা একাধিক রাজ্যের অনুপ্রবেশ নিয়েও চিন্তায় রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স। অতি সম্প্রতি ত্রিপুরায় বাংলাদেশ সীমানায় বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে হেনস্থা হয় জওয়ানরা। উল্লেখ্য, দুদেশের সীমান্তে শান্তি নিরাপত্তা সুনিশ্চিত করতে বৃহস্পতিবার বৈঠকে বসে বর্ডার সিকিউরিটি ফোর্স ও বর্ডার গার্ড বাংলাদেশ। পেট্রাপোল সীমান্তে বেলা 11টা নাগাদ হয় উচ্চ পর্যায়ের এই বৈঠক। বাংলাদেশের পরিস্থিতি অস্থির হতেই এদেশে অনুপ্রবেশ নিয়ে আরো করা হয়েছে বিএসএফ। সীমান্তগুলিতে চলছে ধরপাকড়। সম্প্রতি পরিস্থিতি আরো উত্তপ্ত হয় মালদহ মুর্শিদাবাদ নদিয়া সীমান্তে। অভিযোগ ওঠে, বিজিবি কার্যত সেখানে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে। এহেন চাঞ্চল্যকর পরিস্থিতির মাঝে হিলি আন্তর্জাতিক সীমান্তের বৈগ্রাম এলাকায় অবিরাম ফোয়ারার মতো মাটিতে জল উপচে পড়ায় কিছুটা হতচকিত এলাকাবাসী। পাশাপাশি অবাক হয়েছেন বিএসএফ এর প্রতিনিধিরাও। একদমই পাশাপাশি রয়েছে শূন্য রেখা। বস্তুত ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের একদম পার্শ্ববর্তী এলাকায় এই ঘটনা ঘটায় চিন্তিত এলাকার বাসিন্দারা। তবে অযথা উদ্বেগ না ছড়ানোর অনুরোধ করেছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য। আশ্চর্য ঘটনা। আমি এই যে পাড়ার লোকের কাছ থেকে জানলাম যে এখানে জল বাড়াচ্ছে। বিষয়টা জানি না, বিএসএফ আসে দেখে গেল। আতঙ্কিত হওয়ার কারণ তো তার কারণ আশ্চর্য একটা ঘটনা ঘটলা, গ্রামের লোক তো আতঙ্ক হবেই। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার।